নমস্কার, আমি সুপ্রভাত ফ্রম চ্যানেল মিক্স মিডিয়া। আজ দুপুর যেন সমস্ত ভারতীয়দের কাছে একটা কালো ধোঁয়ার দিন নিয়ে এলো। মানুষের চাঞ্চল্যের মধ্যে আমেদাবাদের মেঘ ভরে উঠল বিমান দুর্ঘটনার কালো মেঘে। এক যেন অবিশ্বাস্যকর কাহিনী। একজন ব্যতীত 241 জন গমন করলেন পরলোকের উদ্দেশ্যে। এর সংখ্যা পরিবর্তনও হতে পারে। শুধু বিমান নয়, পার্শ্ববর্তী এলাকার মানুষও হতাহত এবং এই পরিণতির শিকার। আজ আমরা এই দুর্ঘটনার সমাবেতি হতে পারি মাত্র, কিন্তু যেন এই দুর্ঘটনা হলো কি জন্য হলো তার পরিমাপ আমাদের কাছে স্পষ্ট নয়। চলুন আমরা সকলে এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানাই আর তাদের পরিবারের প্রতি একটু সহানুভূতি কামনা করি। এই ধরনের দুর্ঘটনা দেশে বিদেশে বছরে এক আধবার হয়ে থাকে, আর যেখানে হয় তখন কারোরই কিছু করার থাকে না। তাই চলুন আমরা সমালোচক না হয়ে সমবেতী হয়ে উঠি এবং সমবেদনা জানাই ওই সমস্ত পরিবারকে যারা তাদের নিজের পরিজন আত্মীয় স্বজনকে হারিয়েছেন। এই আত্মীয় স্বজনকে হারানোর সংখ্যা আরো বাড়তে পারে বা তাদেরকে হাসপাতালেও মৃত্যু হতে পারে। সুতরাং আজ আমরা কেউ অবগত নয় এই ঘটনার অন্তরাল কত দূর, কি জন্যই বা এই ঘটনা ঘটেছে, কার ভুলের কারণে এই ঘটনা ঘটল। শুধুমাত্র আনুমানিক সংখ্যা এবং আনুমানিক বিচার করাই আপাতত আমাদের লক্ষ্য। যাই হোক, আমরা তো অনেক দিন অনেক রকম ভাবে শোক পালন করে থাকি। আজ যারা এই মাত্র কয়েক মিনিট কয়েক সেকেন্ডের পরিবর্তনের মাধ্যমে তাদের জীবনের বিভিন্ন আশা স্বপ্ন ভরসারা, কেউ হয়তো তার পরিবারকে দেখতে যাচ্ছিলেন, কেউ অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন, কেউ বিভিন্ন কাজে যাচ্ছিলেন, এই সমস্ত মিলিয়ে অনেক কিছু যা আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না। কেননা এই সমস্ত কাজ আমাদের জীবনের নিত্য নৈমিত্তিক বা আমরাও করে থাকি বিভিন্ন কাজের উদ্দেশ্যে যেখানে যাই। যেমন উদ্দেশ্য সফল না হলে আমাদের মানসিক কষ্ট এবং মানসিক চাপের মুখে পড়ি, তবু আমরা সেই অবস্থাটাকে পরবর্তী কারণে সঠিক করে নিই। কিন্তু যিনারা আজ এই অবস্থা পরিবর্তনের জন্য বিদেশে যাচ্ছিলেন তারা আজ কোথায়? যাই হোক, আর বেশি কিছু বলবো না। চলুন আমরা তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। নমস্কার। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মিক্স মিডিয়ার পক্ষ থেকেও হতাহতদের পরিবারের প্রতি অনেক সমবেদনা রইল।